বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি আমল নিয়ে। এই আমলটি করলে আপনি পাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1000 বার হজ করার সওয়াব, এবং আপনি পাবেন হযরত আদম আলাইহিস সালামের সাথে 50 বার হজ করার সওয়াব, হযরত ইউনুস আলাইহিস সালামের সাথে 100 বার হজ করার সওয়াব, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 400 বার হজ করার সওয়াব, এবং হযরত মূসা আলাইহিস সালামের সাথে 500 বার হজ করার সওয়াব। এটি এমন একটি আমল, এই আমলটি সবাই করতে পারবেন। এই আমলটি করা এমন একটি বিষয় যে সবার জন্যই উন্মুক্ত, কোনো সমস্যা নেই। আমলটি একেবারেই সহজ। আমার যেটা মনে হয়, এই আমলটি দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে এমন কয়েকটি আমল দিব যেই সকল আমলগুলো হয়তোবা আমার জীবনে নাজাতের ফয়সালা হতে পারে। এই আমলের উসুলাতে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করতে পারে। এই আমলটি আপনাদের জীবনেও হয়তোবা জান্নাতের উসুলা হয়ে দাঁড়াতে পারে। আমি যা বলছি একটু মনোযোগ সহকারে শুনুন। ভিউয়ার্স বাড়ানোর জন্য কোনো আমল আমি এটি দিচ্ছি না। অন্যান্য আমলের ক্ষেত্রে হয়তোবা ভিউয়ার্স বাড়ানোর জন্য আমি হয়তোবা দিতে পারি, কিন্তু এই আমলটা কোনো মতেই না। এটা আমার নাজাতের ফয়সালা আমি মনে করছি। আপনারা একটু ভালো করে শুনুন এই আমলটি ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন, এবং প্রয়োজনে এই আমলটিকে বড় বড় শায়েখ আলেমদেরকে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, সবচেয়ে বড় বড় আলেমদের দেখাবেন। যদি একটু দ্বিধা কেউ করে, যা বলবেন আমি সেটাই মেনে নেব। এই আমলটি সম্পর্কে আগে ভালো করে জানুন। এই আমলটি এতটাই সহজ, আমলটি সবাই করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, যদি আপনি ফজর নামাজের পরে সকালবেলা ফজরের নামাজ আদায় করে অত্যন্ত ভক্তির সাথে শুধুমাত্র এই তসবিহটিকে আপনি নিজে দেখেন, তাহলে আপনি হযরত আদম আলাইহিস সালামের সাথে 50 বার হজ করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এবং আপনি যদি জোহরের নামাজের পরে এটিকে ভক্তির সাথে দেখেন, হযরত ইউনুস আলাইহিস সালামের সাথে 100 বার হজ করার সওয়াব পাবেন। আসরের নামাজের সময় যদি ভক্তির সাথে দেখেন, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 400 বার হজ করার সওয়াব পাবেন। মাগরিবের নামাজের সময় যদি দেখেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে 500 বার হজ করার সওয়াব পাবেন। এশার নামাজের পরে যদি দেখেন, তাহলে 1000 বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব পাবেন। আপনি বুঝতে পারছেন এখানে কি দিলাম আপনাদেরকে। আপনারা দয়া করে এই যে আমলটি দেখতে পাচ্ছেন, এই আমলটিকে নিজে তো করবেনই, চেষ্টা করবেন আপনার নিকটতম সবার কাছে এই আমলটিকে পৌঁছে দেওয়ার জন্য। এরপরে আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু কাঁধের নকশা। তারপরে নিয়ে আসবো সকল গুনাহ মাফের এবং জাহান্নামের আগুন যাতে করে মাফ হয়ে যায়, সেটার জন্য কোনো রকম দ্বিধা থাকলে প্রয়োজন আপনি বড় আলেমদের সাথে এই আমলটিকে শেয়ার করেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে, বোঝার থাকলে, প্রশ্ন থাকলে, যে কোনো প্রয়োজনে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার আমার সাথে এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কথা বলতে পারবেন। নামাজের সময় নামাজটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, এটি যেন আপনাদের প্রত্যেকের নাজাতের উসুলা হয়ে যায়, সেটার জন্য সবার কাছে দয়া করে পৌঁছে দিবেন। নিজে তো আমলটি করবেনই, এবং এটি করা খুবই সহজ। দয়া করে আপনাদেরকে একেবারে করজোড়ে অনুরোধ করছি, আমলটি অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।